বিয়ে করা বউ যদি না হয় মন মতন জীবনে হইবে পতন জীবনে হইবে পতন বিয়ে করা বউ যদি না হয় মন মতন জীবনে হইবে পতন জীবনে হইবে পতন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আমার দয়াল মুর্শিদ আমার পিতামাতার চরণে ভক্তি রেখে গান প্রিয় আমার ভক্তবিন্দু জাকেরা নাসেকান সবার প্রতি ভালোবাসা রেখে শুরু করছি সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি রাজু সরকারও ভালো আছি এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি রইল আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা তো যাই হোক আজকের পালার বিষয় হচ্ছে স্বামী আর স্ত্রী স্ত্রী আর স্বামী তাহলে সর্বপ্রথমে কার কৃতজ্ঞতা স্বীকার করতে হবে যিনি স্বামী আর স্ত্রীকে বানাইছে স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি যাই হোক আজকের পালার বিষয় যেহেতু এটা না তাই বেশি দূরে গেলাম না তো শুরুতেই আমি একটা গান গেয়ে আসি আর গানে গানে আমি প্রশ্ন রেখে যাব সবাই মনোযোগ দিয়ে শুনবেন বিয়া করা বউ যদি না হয় মন মতন জীবনে হইবে পতন জীবনে হইবে পতন বাসর ঘরে কাছে টানিয়া বলে স্বামী তুমি ছাড়াই আর কিছু চাই না বাসর ঘরে কাছে টানিয়া বলে স্বামী তুমি ছাড়াই আর কিছু চাই না তুমি আমার এই জীবনে মানিক রতন জীবনে হইবে পতন জীবনে হইবে পতন ওরে বিয়ে করার মাস কয়েক পরে স্বামীর প্রতি ভালোবাসায় একটু টান পরে বিয়ে করার মাস কয়েক পরে স্বামীর প্রতি ভালোবাসায় একটু টান পরে কুচিন্তায় আর কুভাবনায় হয় পরিবর্তন জীবনে হইবে পতন জীবনে হইবে পতন আজকে যিনি স্ত্রীর ভূমিকায় পালা করতেছেন তার কাছে আমার প্রশ্ন থাকবে একজন মেয়ে যখন বিয়ের পরে স্বামীর বাড়িতে আসেন তখন তার উচিত শ্বশুর শাশুড়িকে মা বাবার মতো দেখা আর যদি দেবর ননদিনী থাকে তাদেরকে ভাই বোনের মতো দেখা ও সবাইকে নিয়ে মিলেমিশে একসাথে থাকা ঠিক কিনা বলেন কিন্তু আজকালকের মহিলারা সেইটা না কইরা স্বামীকে নিয়ে একা থাকার জন্য সংসারে কি করে অশান্তি লাগায় মা বাবার কাছ থেকে ছেলেকে আলাদা কইরা দেয় ভাই বোনের কাছ থেকে তাদের ভাইকে আলাদা কইরা দেয় তাই তো কবি বলেছেন ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও পৃথক হয় একটি নারীর কারণ
গানা বলিছে বাগালাম না ওরে বিয়ে করা মানে জানতো পারে মরা ওরে বিয়ে করা মানে গো জানতো পারে মরা ওরে বিয়ের পরে বউ ছেড়ে যায় না একটু নড়া ওরে বিয়ের পরে বউ ছেড়ে যায় না একটু নড়া ওরে বিয়ে করা মানে গো জানতো পারে মরা ওরে বিয়ে করা মানে গো জানতো পারে মরা বর্তমান বাংলাদেশে এই ভাইরাসটা প্রায় প্রতিটা পরিবারেই আছে। আমার শুধু জানার ইচ্ছা আছে যে আশা দেওয়ান আপনি শুধু সুন্দর করে উত্তরটা দিবেন বাংলার স্ত্রীদের মধ্যে এই স্বভাবটা কেন আছে। আরো একটি কথা না বললেই নয়, একজন লোক গেছেন নৌকা বাইতে, নদীর এই পার থেকে ওই পার যাইবো, তার সাথে কিছু যাত্রীও আছে। নৌকাটা যখন নদীর মাঝ বরাবর, তখন ওই মাঝি দেখতে পায় নৌকার সামনে ছিদ্র, নৌকার মধ্যে পানি উঠতেছে। পানি উঠা পানিটা গইরা নৌকার পিছন দিকে আইতাছে। তখন মাঝি ভাবলো যদি আমি পিছন দিকে আরেকটা ফুটা কইরা দেই তাহলে হয়তো পানিটা বের হয়ে যাইবো আর নৌকাটা তীরে ভিড়া যাইবো। কিন্তু যখন ওই মাঝি নৌকায় আর একটা ফুটা করলো, পানি তো নিচে যাওয়া বাদ দিয়ে উপর দিকে আইবার লাগলো। তখন যখন নৌকাটা ডুইবা যাইতাছে, তখন আর কি করার আছে? কিছু করার আছে? তাই আমি আজকে বলতে চাই, যে স্ত্রী নিজের শ্বশুর শাশুড়িকে স্বামীকে কষ্ট দিয়ে একা থাকার চেষ্টা করলো, সে নিজের হাতেই নিজের ক্ষতি করলো। কারণ সে নিজেও একদিন শাশুড়ি হইব আর তার ঘরেও একদিন পুত্রবধূ আসবে এবং তার সাথে সেই একই ব্যবহার করবে। না কি বলেন আপনারা সবাই? তাই তো আমি বলি, জাতের কচু হইলেও অল্প জলেই সেজে, আর জাতের স্ত্রী হইলেও অল্প কথাই বোঝে। আমি আশা করি আশা দেওয়ান বুঝতে পারছেন। আমার এই কথায় আপনি কি বুঝতে পারবেন? আমি আপনারে কি বুঝাইতেছি? অবশ্যই বোঝান। বোঝার জন্য ধন্যবাদ। ওদের স্বামীর মুখে মুখে কথা কয়, একটা কইলে দুইটা কথা স্বামীর শুনতে হয়। ওদের স্বামীর মুখে মুখে কথা কয়, একটা কইলে দুইটা কথা স্বামীর শুনতে হয়। স্বামীর মুখে মুখে কথা কয়, একটা কইলে দুইটা কথা স্বামীর শুনতে হয়। আগের মতো আর করে না, আগের মতো আর করে না, আগের মতো আর করে না আদর যতন। জীবনে হইবে পতন, জীবনে হইবে পতন। বিয়ে করা বউ যদি, বিয়ে করা বউ যদি না হয় মন মতন, জীবনে হইবে পতন, জীবনে হইবে পতন। বিয়ে করা বউ যদি, বিয়ে করা বউ যদি না হয় মন মতন, জীবনে হইবে পতন, জীবনে হইবে পতন, জীবনে হইবে পতন। এই ঢুলি আসতে পাহাড় সমান রাজুরন্তর গত ফালাতে যে কইয়া গেলাম, এটা কি বুই লাগেছে? বাতের লগে কি খাইয়া লাইছে নাকি আজ্জা? যে আবার কইতাছে পাহাড় সমান রাজুরন্তর, মাছের লোভ সামলাইতে পারে না, রাজুরন্তর পাহাড় সমান হইয়া গেছে। তো যাই হোক, আশা করছি যারা আছেন আমার প্রাণপ্রিয় শিল্পীরা সবাই ভালো আছেন। আর রাজু সরকারের কি কমু, হেই তো ভালো আছিনি। দেখেন না স্টাইলে আইছে, স্বামীর পাট লইব, বুঝেন তো, প্যান্ট আবার গেঞ্জি আর কত কি দেখুম রং ডং আইছে বইয়ের কুটনামি করার জন্য। মডার্ন যুগের মডার্ন বাতি করছে করবার আইছে, আপনি কি তার রং দেখবি আইছেন? আরে ভাই রং দেখবার আইছি কি রে, দেখুম কমু, বুঝেন নাই? এন কইবার আইলে চোখ তো আর কানা কইরা রাখতে পারি না, চোখ তো খুলাই, তাই রং ডং কইরা আইলে তো উডুনি চোহে পড়বই, কারণ হেল লাগাই তো পালাডা আমার, নাকি কর? তা যাই হোক,
গেছে তো সেই প্রশ্নের উত্তর তো আমি রাজু সরকারকে ঠিকই দিমু তবে প্রশ্নটার উত্তর দিমু তার আগে একটু কই আই নাকি কোন অবশ্যই আচ্ছা শুরু করার আগে রাজু সরকারকে একটু মিষ্টি মিষ্টি গান শোনাই আই অবশ্যই অবশ্যই স্বামীর মতো স্বামী নাই আর স্বামীর মতো স্বামী নাই আর সবাই তো ভাইয়া স্বামী পরের মাইয়া ঘরে আয় না করে পাগলামি রে পরের মাইয়া ঘরে আয় না করে পাগলামি স্বামীর মতো স্বামী আর নাই স্বামীর মতো স্বামী নাই আর সবই তো ভাইয়া স্বামী পরের মাইয়া ঘরে আয় না করে পাগলামি রাজু পরের মাইয়া ঘরে আয় না করে পাগলামি এই ঢুলি আসতে আসলে রাজু সরকার কইলো বিয়া করা বউ যদি না হয় মনের মতন জীবনে হইবে পতন আসলে কি আর কমু বিয়ার পরে বউ মনের মতো হয় না কেরে তুমি শিখাইয়া পড়ায় গড়াইয়া নিতে পারো না হ্যাঁ একটা মেয়ের কি খাইলে দায়িত্ব যে হ্যাঁ বেবাক তোমার পরিবারে 800 লোক আছে 800 রে বেবাকের মন রাখবো না না হ্যাঁ? ভাই তোমার দেখা যাইতেছে কি তোমার বউ তোমার মার মন রাখতে যায় তোমার বোনের মন রাখতে পারতাছে না তোমার বাবার মন রাখতে যায় তোমার ভাইয়ের মন রাখতে পারতাছে না আবার দেখা গেল পরিবারের বেবাকের মন রাখতে যায় তুমি রাজু সরকার কও কি সবার আগে আমি তুমি আমারে দেখো না তুমি হে ঘরে খোঁজ লইবা যাও তাহলে তোমার বউ কি করব এই দিকে গেলেও দোষ সেই দিকে গেলেও দোষ মাইয়া ঘরে কি খালি কথা হুনাবিরি পারো তোমরা আর কিছু কইবার পারো না হ্যাঁ তুমি রাজু সরকার তো তাই আবার কও বাসর ঘরে কাছে টানিয়া বলে যে বউ তুমি ছাড়া আমার জীবন চলে না আর কিছুদিন পরে গেলে সেই ভালোবাসে নাকি টান পড়ে আরে বেদা বাসর ঘরে হেতো প্রথম দেখা তাই না ভাই কমছে প্রথম দেখা প্রথম দেখাতে যদি কয় যে তোমারে ছাড়া আমি চলতে পারুম না বা তোমারে ছাড়া আমি বাঁচুম না তাহলে কিছুদিন যাওয়ার পরে ভালোবাসা তো গাঢ় হইব হালকা হয় কি লিগা তুমি রাজুর কারণেই তো হালকা হয় কারণ তুমি তোমার বোর ঠিক মতো যত্ন নিতে পারো না নিজের ভুলটা স্বীকার করো রাজু সরকার খালি মনে করো যে আমরা পুরুষ সবার উপরে আর নারী সবার নিচে সেই যুগ বদল গেছে ওই যে একটা সিনেমা আছে না বাংলার বউ দেখেন না সিনেমাতে কিন্তু বাস্তব কথাই হয়েছে আসলে একটা কথা বাস্তব জিনিস ছাড়া কিন্তু কোনো কিছু তৈরি হয় না বাস্তবের থেকে লইয়াই কিন্তু তারা তৈরি করে অবশ্যই তো আপনার হয়েছে তাই একটা মাইয়া যখন বিয়া করে শ্বশুর বাড়ি আইয়ে সে সংসার ভাঙনের জন্য আইয়ে না সংসার গড়ার জন্যই আইয়ে তুমি রাজু সরকার কও যে একা একা সংসার করবার চাই এখনকার মাইয়ারা তাহলে বোঝেন বেবাক মাইয়ারে কিন্তু কইলো তাই সবাকি কওয়া নাকি ওঠে নারের দল সাইকে ওঠে কইছে রাজু সরকার কেমনে কইলো যে একটা মাইয়ারে বিয়া করে আননের পর হেই মাইয়া সংসারে আইয়া ফাডল ধরায় হ্যাঁ কেমনে ফাডল ধরাইলো তোমার তোমার মায়ের মন রাখতে পারে না তোমার বাপের মন রাখতে পারে না তোমার ছোট ভাইয়ের মন রাখতে পারে না আরে বাবা সব দোষ খালি নারীরে কত দোষ নন্দগো এটা কথাই আছে না শ্রোতা হিসেবে আস্তে কথা কও আরো আরেকটা অজুহাত দিল যে কবি বইলা গেছে নারীর কারণে সংসার ভাঙে নারী নষ্টের মূল তোমরা বেটারা কি দুয়া তুলসী পাতা হ্যাঁ কে একটা নারীর কি লাগা থাকবো যে হেই সংসার গড়ায় রাখবো তোমরা পারো না কেরে হেই একা করবো কে তার লাগে যদি তোমরাও থাকো তাইলে তো আর সংসারটা ভাঙতো না হ্যাঁ তুমি আর বউ যদি কোনো দোষ কইরা থাকে তোমার মা বাপ তোমার ভাই বোন যদি আইয়া কয় যে তোর বউ ওইটা করছে তুমি প্রমাণ দেখবা না ডাইটা হুনবা না
অবশ্যই। যে আসলে 10 টাকা ও হেই পরের ঘরের মাইয়া জন্যে তোমরা মনে করছো যে আমি যা কমু তাই অত ঘুরাচ্ছেন না বুঝো না কত করে দেয়ার কাছে দুনিয়া পাল্টাইছে অনেক বাংলার বউ মন্ত্রী হইছে পুরুষের যদি শাসিত থাকবো তাহলে সব বড় বড় জায়গায় পুরুষরাই থাকতো নারী যাইতো না বুঝছো রাজু সরকার তুমি খালি মিট মিটাইয়া হাইছো না হ্যাঁ তুমি মনে করছো আশা দেওয়ানের রাজা স্বামী স্ত্রী পালাতে দুইয়া দিমু আরে বাবা আশা দেওয়ান কম না তোমারে ছাইরা দিমু না রাজু সরকার কি মনে করো তাই তাই তো গানে গানে আর একটু কই মা বাবারে ত্যাগ করে আছে স্বামীর ঘরে একটু সুখের আশায় কত কষ্ট করে মা বাবারে ত্যাগ করে আসে স্বামীর ঘরে একটু সুখের আশায় কত কষ্ট করে স্বামীটা বুঝে না বুঝিতে চাই না রাজু সরকার বোঝে না বুঝিতে চাই না বিয়ে করা মনে করে ফাজলামি পরের মায়া ঘরে আইনা করে পাগলামি রাজু পরের মায়া ঘরে আইনা করে পাগলামি স্বামীর মতো স্বামী নাই আর স্বামীর মতো স্বামী নাই আর সবই তো ভাইয়া স্বামী পরের মায়া ঘরে আইনা করে পাগলামি রাজু সরকার পরের মায়া ঘরে আইনা করে পাগলামি এই ঢুলি আসছে আসলে কি কমু রাজু সরকার মনে করছে যে আমি কইয়াই যামু আশা দেন হুই নাই যাইবো তাই তাই কথা কইছে মাইয়া মানুষ বিয়া কইরা আউনের পরে সংসার জরা জোড়া আর জোড়া থাহে না বাইঙ্গা দেয় টুকরা টুকরা কইরা দেয় কইছে রাজু সরকার আমার একটা প্রশ্নের উত্তর দিবেন আপনি যে মাইয়ার যাকে আপনি বিয়া করে আনলেন আপনার বাবা মা যদি তারে মায়ার মতো দেখতো আপনার ভাই বোন যদি তারে বোনের মতো দেখতো তাইলে কি সংসার ভাঙতো খালি পয়সা বোর দোষ দেওয়া হেই বেটি কি ভাষা পানা হইছে না হ্যাঁ পরের মাইয়া জন্য কি তার কোনো অধিকার নাই হ্যাঁ তুমি শুধু তারে ঘরে আইনা পাগলামি করবা হ্যাঁ কিছু করো না আর রাজু সরকার তুমি যে আমারে কথাগুলো কইছো সেই কথার উত্তর তোমারে আমি আশা করছি দিতে পারছি তো রাজু সরকার কথায় আসি আপনার একটা প্রশ্ন কইরা যায় যে একটা মাইয়া এত কষ্ট কইরা আপনাগো লাত্তি গুড়ি খাইয়া যে আপনার সংসারে পয়রা থায়া সংসারটা করে আপনার মায়ে বাবা বাবাই কোনো যদি কথা কয় সেই দোষটা না প্রমাণ কইরা আপনি যাইয়া ঘরের মধ্যে দরজা দিয়ে গরু ফিটানির মতো ফিটান বউরে কিল্লি গায়ে ফিটানোটা ফিটান আপনি এই প্রশ্নের জবাবটা রাজু সরকার আপনি দিয়া যাবেন কারণ আপনি তো স্বামী আপনার এইদিকে মা বাপ এইদিকে ঘরের রমণী ঘরের বউ যদি আপনার বাড়ি বইতো যাইবেন কোন দিকে আমি কইতাছি না আপনি কার পক্ষ নেন আপনি পক্ষ নেবেন না আপনি দোষ ভুলটা বিচার করবেন বিচার কইরা তারপরে যদি আপনার বউ দোষ করে তাহলে বউকে আপনি শাসন করবেন আর যদি বাবা মা দোষ করে তাহলে অবশ্যই বাবা মাকে বুঝাইতে হইব আমি কইতাছি না আপনার বাবা মারে শাসন করেন আপনার বউরে আপনি দরকার হয় দুইটা সোয়ার মাইরা ঘরে লইয়া যান আপনার বাবা মারে ঘরের মধ্যে যায় বোঝান যে কথা কইলো বিয়ের পর কি করব যে হেই মাইয়া তো পরের ঘরের মাইয়া মা তোমরা তোমাদের কাছে যদি ভুল কইরা থাকে হেই মাইয়া যদি আমি যারা বিয়া কইরা আনছি হেই মেয়ে যদি তোমার মিয়া হইতো তাইলে যদি একটা দোষ করতো তুমি কি এত দূর যাইতা না না তুমি এমবে না বুঝাইয়া তুমি এমবে বুঝাইতাছো হ্যাঁ উচিত কথা কইলে গায়ে ফুসকা পড়ে রাজু সরকার তুমি কি মনে করছো যে আমি তেল তেলাইয়া কইয়া যে মু আশা দেওয়ান তেল তেলাইয়া শুইনা যাইব না কত ঘুরে আসছেন না তো রাজু সরকার আপনারা যে আমি একটা প্রশ্ন করেছি অবশ্যই আপনি এই প্রশ্নের উত্তরটা আমারে দিয়া যাবেন অবশ্যই স্বামীর মতো স্বামী নাই আর স্বামীর মতো স্বামী নাই আর সবই তো ভাইয়া স্বামী পরের মায়া ঘরে আইনা করে পাগলামি রাজু সরকার পরের মায়া ঘরে আইনা করে পাগলামি স্বামীর মতো স্বামী নাই আর স্বামী
ঘরে আইনা করে পাগলামি পরের মায়া ঘরে আইনা করে পাগলামি পরের মায়া ঘরে আইনা করে পাগলামি। হ্যাঁ আস্তে। ধন্যবাদ আমার প্রতিপক্ষ শিল্পী আশা দেওয়ানকে। উনি অনেক সুন্দর করে আমার প্রশ্নের উত্তর দিছে এবং সুন্দর করে ভুলভাল কিছু কথা বলে গেছে। ধাক্কা মারছে, মানে আমাদের যে ধাক্কাটা মারছে আমি আসলে তখন কিছু বলি নাই, কারো কথার মধ্যে কথা বলা ঠিক না। অবশ্যই অবশ্যই। উনি আমাদের প্রশ্ন করছে কি কি প্রশ্ন করছেন আশা দেওয়ান? আপনার কি মনে নাই? আমার তো মনে আছে, আমি আরো একবার আশা দেওয়ানের মুখ থেকে শুনতে চাই। আসলে রাজু সরকারকে কি কমু, কওনের ভাষা নাই। না না, আশা দেওয়ানের কথা শুনতে আমার তো অনেক ভালোই লাগে, এর জন্য আমি শুনতে চাইলাম আর কি। যাই হোক, তিনি বললো না তো একটা কথা বলে গেছে আশা দেওয়ান যে ওনারা নাকি স্বামীর বাড়িতে আইসা লাথি গুড়ি খাওয়ার পরেও পয়লা থাকে। আরো একটা কথা বলছে যে মা বাবা যা বলে পুরুষ মানুষ নাকি তাই শুনে বউরে গরুর মতো পিটায়। বউরে গরুর মতো পিটায় সেই কারণেই পিটায় যে ওই বউ যখন নতুন শ্বশুর বাড়িতে আসে তখন যেরকম থাকে কথা শোনে, কিছুদিন যাওয়ার পরে আর কথা শোনে না। দেখা যায় কি যখন পুরুষ মানুষ বাহিরে থেকে কেউ অফিস আদালত থেকে কিংবা মাঠে খেতে খামারে কাজ কইরা আসে, নতুন যখন থাকে ডাক দিলে টুনটুনি কোথায় গেলা, ডাকার আগেই পানি গিলাস হাতে পানি নিয়ে স্বামীর সামনে হাজির। কিন্তু কিছুদিন যাওয়ার পরে মানে 10টা ডাক না দিলে উত্তর পর্যন্ত পাওয়া যায় না। তাই তো এখানে বলে গেছে ওরে একটা ডাক দিলে আর শোনে না, কেমন জানি কোনো কিছুতে আর গোনে না, একটা ডাক দিলে আর শোনে না, কেমন জানি কোনো কিছুতে আর গোনে না, এমন বউ সংসারে এনে এমন বউ সংসারে এনে সুখী হয় কজন জীবনে, হইবে পতন জীবনে হইবে পতন। আস্তে। আসলে নারী জাতি বেশি বলা মনে হয় ঠিক হবে না, যেহেতু নারী মায়ের জাত তারপরেও না বললে হয় না, অনেক কথাই বলার ছিল। আমি বউদের উদ্দেশ্য করেই বলতেছি যে এমন কিছু বউ আছে স্বামীর বাড়িতে আইসা একদিন 2 দিন যাওয়ার পরেই ফুল ফুটানো শুরু করে, কিন্তু স্বামী নিয়ে আসে ফুল ফুটানোর জন্য। তো আশা দেওয়ানের প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম, আসলে সবাই বুঝতে পারতেছেন আমি টানা কয়েকদিন পালা গানের প্রোগ্রামে থাইকা আমার গলার অবস্থা খুব একটা ভালো নয়, আমার কথাটা বলতেও কষ্ট হইতাছে। তারপরে আবার সিরিয়া একটা ব্যাপার স্যাপার আছে। আসলে কিছু কিছু নারী এরকম আছে, আবার কিছু কিছু নারী ভালো আছে। তো এই আমাদের আশা দেওয়ানের মতো যে সকল নারীরা আছে এদের কথা কি আর বলবো, বলতে গেলে শেষ হবে না। 7 দিন আরো 7 রাত যদি বলি তাও শেষ হইব না। তাই আমি চাচ্ছি না এত কষ্ট করে গলাটা ফাটাই আরো গলাটা নষ্ট করি। আপনারা যদি চান তাহলে আগামী পালায় আপনাদের আমার আশা দেওয়ানের উত্তর প্রশ্নের উত্তর আমি অনেক রেডি কইরা রাখছিলাম, কিন্তু দিতে পারতেছি না গলাটার জন্য। কিন্তু ওদেরকে ভালোবাসতে ইচ্ছা করে কিসের জন্য জানেন? যতই খারাপ হোক মা বাবার সাথে মানে ওদের শ্বশুর শাশুড়ির সাথে দেবর ননদের সাথে খারাপ ব্যবহার যতই করুক, স্বামীর জন্য নিজে না খাওয়া রাইখা না খাওয়াইয়া খাওয়াই দেখা মন চাই একটু আদর করি। নারী জাতি পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি, নারী জাতি পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি, নারী জাতি। তো দর্শক বন্ধুরা, আসলে আমার গলার অবস্থা খুবই খারাপ, মানে আমি আর মানে একটা কথাও বাড়াতে যাচ্ছি না। আপনারা যদি এই স্বামী স্ত্রী পালা 4র্থ পর্ব চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে বিনোদন দেওয়ার। তো সেই পর্যন্ত যে যেখানেই থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায়। আল্লাহ হাফেজ।